হাই গাইজ, হ্যাভ এ নাইস ডে। ক্রিপ্টোতে আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনাকে দুটো সাবজেক্টের উপর খুব জোর দিতে হবে। এক, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নাম্বার টু হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমরা করি, অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ের উপর খুব জোর দেওয়ার দরকার রয়েছে আজকের এপিসোডে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কেন করব আজকের এই এপিসোডে আমরা ডিটেলসে জানবো। যারা সাধারণত ক্রিপ্টো মার্কেটে এই ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেন, বিশেষ করে আমার এটা মনে হয় যে এই সাবজেক্টটাকে টোটালি বিজনেস হিসেবে ট্রিট করার দরকার রয়েছে। মানে যদি আপনি কোনো একটা বিজনেস শুরু করতেন, একটা বিজনেসে কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন, প্রফিট মার্জিন কী রাখবেন, আচ্ছা যদি কোনো কারণে বিজনেস স্টার্ট করার পরে যদি না চলে তাহলে আপনি কিভাবে এক্সিট করে বেরিয়ে আসতে পারেন, এটাও আপনার জানা দরকার রয়েছে। যদি একটু উদাহরণ দিই, আপনারা আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আপনি কোনো একটা শাড়ির বিজনেস স্টার্ট করেছেন। আচ্ছা, শাড়ির বিজনেস স্টার্ট করার সময় আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন এটা তো আপনাকে বুঝতে হবে যে আমার ক্যাপিটাল এই রয়েছে, আমি এটা ইনভেস্টমেন্ট করতে পারি। নাম্বার টু, আমি যদি শাড়ির বিজনেস স্টার্ট করি, আমি সুতো কোথা থেকে কিনবো, আচ্ছা সুতোর কোয়ালিটি কেমন হওয়া দরকার রয়েছে। আমি মার্কেটের থেকে সুতো কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে যখন আমি মেশিনে ওই শাড়িটাকে বুনবো বা শাড়িটাকে তৈরি করব, সেই মেশিনটার কোয়ালিটি কেমন হওয়া দরকার রয়েছে সেটাও আমাদের জানা দরকার রয়েছে। ইয়েস নো? আচ্ছা, যখন শাড়িটা প্রোডাকশান হয়ে গেল, আচ্ছা শাড়িটাকে তো আমাকে প্রিন্টিং করতে হবে, তাহলে প্রিন্টিং মেশিনটা কেমন কোয়ালিটির হওয়া দরকার রয়েছে। মার্কেটে তো প্রচুর প্রিন্টিং মেশিন আছে। ইয়েস নো? আচ্ছা, যদি আমি প্রিন্টিং মেশিনটা নিয়ে আসার পরে আমাকে তো প্রিন্টিং করার জন্য অ্যাকচুয়ালি কালার দরকার রয়েছে, আমি কি কোয়ালিটির কালার ইউজ করতে পারি। এসো নো? আমি যেই কোয়ালিটির কালার ইউজ করব, আমাকে দেখতে হবে সেই কালারটা কোনো ব্র্যান্ডেড কালার না কোনো লোকাল কালার। যদি লোকাল কালার হয়ে থাকে, তার কোয়ালিটি এবং ব্র্যান্ডেড কালারের কোয়ালিটির মধ্যে কি ডিফারেন্স রয়েছে আপনাকে তো বুঝতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা, আপনি প্রিন্টিং সব কিছু কমপ্লিট হয়ে গেল, শাড়ি রেডি হয়ে গেল, এবার আসছে প্যাকেজিং। প্যাকেজিংটা মার্কেটিংয়ের ক্ষেত্রে সাধারণত খুব গুরুত্বপূর্ণ। আপনি প্যাকেজিংয়ে কি কস্ট আপনার আসছে এটাকে ক্যালকুলেশন করা, কেমন ধরনের প্যাকেজিং করা যেতে পারে। আচ্ছা, যখন প্যাকেজিং হয়ে গেল, মার্কেটে তো আপনি ওটাকে সেল করবেন, তাহলে আপনাকে সেল ভ্যালু কি রাখবেন সেটাকেও কিন্তু আপনাকে কি নির্ধারণ করতে হবে। তাহলে ধরুন আপনার 50 টাকায় একটা শাড়ির টোটাল কস্টিং প্রাইস এসছে, প্যাকেজিং ধরে রাখুন আরও 10 টাকা, মানে 60 টাকা। তাহলে আপনি ওই শাড়িটাকে দেখা যাচ্ছে 110 টাকায় মার্কেটে সেল করছেন। কোনো কারণবশত 110 টাকায় মার্কেটে সেল হচ্ছে না আপনার শাড়িটা, বা কোনো কারণে আপনি যে ব্র্যান্ডটা এত কষ্ট করে তৈরি করলেন মার্কেটে চলছে না, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি করতে পারেন? আপনি তো পুরোটা লস করে বেরিয়ে আসতে পারেন না। তাহলে আপনি দেখা যাচ্ছে ভাবলেন ঠিক আছে, আমার যা প্রোডাকশান কস্ট এসছে সেই প্রোডাকশান কস্টেই আমি মার্কেটে শাড়িটা সেল করে বেরিয়ে আসলাম। 55 টাকা বা 60 টাকা খরচ হয়েছে, আপনি 60 টাকায় মার্কেটে সাধারণত সমস্ত শাড়িগুলো সেল করে আপনি বেরিয়ে আসলেন, যে আপনার মোটামুটি যে টাকা ইনভেস্টমেন্ট হয়েছে সেই টাকাটা উঠে এসছে, রাইট? ঠিক সেম টু সেম আপনাকে এই ক্রিপ্টো মার্কেটে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে গেলে একেবারে বিজনেস হিসেবে ট্রিট করা দরকার রয়েছে। অ্যাজ এ আমরা আগে দেখব যে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে সেই কয়েনটা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং এবং কী কী বিষয়ের উপর আমরা জোর দিতে পারি আজকের এপিসোডে আমি আপনাদের ডিটেলসে দেখাবো, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কেন করা দরকার রয়েছে আজকে আমরা এই এপিসোডে ডিটেলসে জানার চেষ্টা করবো। যাই হোক, বেশি সময় নেবো না, একেবারে আমরা চলে যাব ডাইরেক্ট দেখব যে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালে কোন কোন পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা একটু দেখি। ক্রিপ্টো মার্কেটে কোনো কয়েন কেনার আগে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, কিন্তু আমরা কি অ্যানালাইসিস করব সেটাই আজকের এপিসোডে আমরা ডিটেলসে জানবো। ফার্স্ট হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, দেন টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু ফান্ডামেন্টালের উপর আমরা কোন কোন বিষয়ের উপর জোর দেবো সেটাও আমরা আজকের এপিসোডে একটু দেখব। 10টা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করেছি, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট রয়েছে হ্যাশ রেট, যেটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। এই হ্যাশ রেটকে নিয়ে যদি আমি আজকের এপিসোডে কথা বলি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সংক্ষেপে বলবো, আপনারা গুগল ক্রোমে গিয়েও কোনো কয়েনের হ্যাশ রেট চেক করে নিতে পারেন। ওকে। নাম্বার 2, স্ট্যাটাস অফ অ্যাক্টিভ অ্যাড্রেস। সেই কয়েনের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট আছে আমাদের দেখতে হবে। নাম্বার 2, সেখানে আমাদের অ্যাক্টিভ অ্যাড্রেস কী রয়েছে সেটাও আমাদের কিন্তু একটু চেক করে নিতে হবে সেই কয়েনের উপর। নাম্বার 3, ট্রানজ্যাকশান ভ্যালু অ্যান্ড ফিজ। যেই কয়েনটাতে আমি ইনভেস্টমেন্ট করতে চাইছি সেই কয়েনের ট্রানজ্যাকশান ভ্যালু কী রয়েছে, ফিস কী রয়েছে, এগুলো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে একটুখানি চেক করে নেব। নাম্বার 4, মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ, যেটা আমরা কয়েন মার্কেট ক্যাপেও পেয়ে যাব, যে ওই কয়েনের মার্কেট ক্যাপ কী রয়েছে। এগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে চেক করতে হবে। ওকে, যেটাকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে থাকি। আচ্ছা, নাম্বার 5, লিকুইডিটি অ্যান্ড ট্রেডিং ভলিউম। যে কয়েনটাতে আমি ইনভেস্টমেন্ট করব তার লিকুইডিটি কী রয়েছে, ট্রেডিং ভলিউম কী রয়েছে, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 48 আওয়ার্স, এবং যেদিন থেকে লিস্টিং হয়েছে
টোটাল ট্রেডিং ভলিউম কী রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। কয়েন মার্কেট ক্যাপে আপনারা পেয়ে যাবেন। নাম্বার 6, সার্কুলেটিং সাপ্লাই, খুব গুরুত্বপূর্ণ। আপনারা কয়েন মার্কেট ক্যাপে কোনো কয়েনকে নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করছেন তার সার্কুলেটিং সাপ্লাই কয়েন মার্কেট ক্যাপেই পেয়ে যাবেন। কত কয়েন আনলক রয়েছে, কত কয়েন লক রয়েছে, ডিটেলসে পেয়ে যাবেন। নাম্বার 7, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস। কোনো কয়েনের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা খুবই দরকার রয়েছে। কোন কোন প্রজেক্ট রয়েছে, কত বড় ইনভেস্টাররা রয়েছে, মোটামুটি যে ইনভেস্টাররা রয়েছে বর্তমান সময়ে সেই কয়েনকে কী পরিমাণে বাইং করেছে, এগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, নাম্বার 8, ক্রিপ্টো হোয়াইট পেপার। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কয়েনটাতে আমি ইনভেস্টমেন্ট করব তার হোয়াইট পেপার আছে না নেই আমরা দেখবো না। যে কোনো কয়েনে মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করে দেবো, তাহলে ক্রিপ্টো হোয়াইট পেপারও আমাদের দেখতে হবে যে কয়েনটাতে আমরা ইনভেস্টমেন্ট করতে চাইছি। ওকে, আচ্ছা, নাম্বার 9, টোকেনমিক্স অ্যান্ড ইউটিলিটি। ওই কয়েনটার টোকেনমিক্স অ্যান্ড ইউটিলিটি কিন্তু আমাদের চেক করা দরকার রয়েছে, বিশেষ করে যে কয়েনটাতে আমরা ইনভেস্টমেন্ট করতে চাইছি। এগুলো আপনারা সব গুগলে সার্চ করে পেয়ে যাবেন। ওকে, এবং কয়েন মার্কেট ক্যাপেও পাবেন। নাম্বার 10, ইউজার বিহেভিয়ার। এটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কয়েনটাতে ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেডিং করছেন, ইউজার ফিডব্যাক কী রয়েছে, যে কয়েনটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন তার উপরে প্রচুর কমেন্ট সাধারণত লেখা থাকে, আপনারা দেখতে পাবেন। ইউজার বিহেভিয়ার, তারা কি বলতে চাইছে ওই কয়েনটা সম্পর্কে, আপনারা ডিটেলসে কিন্তু ওই কয়েন সম্পর্কে পেয়ে যাবেন। তাহলে কোনো কয়েন সম্পর্কে আমাদের ইনভেস্টমেন্ট করার আগে মোটামুটি সেই কয়েনের ফান্ডামেন্টাল এই জিনিসগুলোকে চেক করে নিতে হবে, অ্যাজ এ ক্রিপ্টো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রাইট? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কি করি, বেশিরভাগ লোক নিউজ বেস ইনভেস্টমেন্ট করি, নিউজ বেস ট্রেড করি। আমাদের ক্যাপিটালের ক্ষেত্রে খুবই কিন্তু সমস্যা হয় এতে। ইয়েস অর নো? তাহলে ফান্ডামেন্টাল গেল এই 10টা পয়েন্ট, যেটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকেই আপনাদেরকে শেয়ার করলাম। তারপর আসছি টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস, কোনো কয়েনকে আপনি ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে তো নিলেন, কিন্তু আমি এখন কি ইনভেস্টমেন্ট করতে পারি, আমি কি এখন এই কয়েনটাতে ট্রেড নিতে পারি, এটার জন্য চলে আসছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কেন এতটা গুরুত্বপূর্ণ আমি আপনাদের প্রত্যেকটা এপিসোডে, যারা আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো করেন, এটুকু বলতে পারি। মোটামুটি আমি কিন্তু আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর খুব হাইলাইট করি, বিশেষ করে মার্কেটে কোথায় বাই করতে হয়, কোথায় সেল করতে হয়, আমি কতক্ষণ হোল্ড করব, কোনটা ম্যানিপুলেশন জোন, কোনটা অ্যাকুমুলেশন এরিয়া মার্কেটের ক্ষেত্রে। তাহলে এগুলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? এগুলো অ্যানালাইসিস করার একটাই উপায়, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমি কতটুকু যদি একটা ট্রেড নিয়ে থাকি, কোথায় আমি স্টপ লস লাগাতে পারি। একটু আগে আপনাদের একটা বিজনেস উদাহরণ দিচ্ছিলাম, এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কতটুকু লস সহ্য করতে পারবো, আমি কোথায় স্টপ লস লাগাবো। ট্রেডিং করতে গেলে, ইনভেস্টমেন্ট করতে গেলেও আপনি এটা বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যে আমি কোথায় ইনভেস্টমেন্ট করব, কোথায় ইনভেস্টমেন্ট করব না। মার্কেট পাম্প হয়ে গেল, তার মানে আমি ইনভেস্টমেন্ট করব। মার্কেট ডাউন হলো, আমি ইনভেস্টমেন্ট করব। এই যে বাইং জোন, সেলিং জোন, অ্যাকুমুলেশন জোন, এগুলো তো টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই আপনাকে বের করতে হবে। সেকেন্ড কোনো অপশান নেই। ফান্ডামেন্টালে আপনি বুঝতে পেরেছেন যে আমরা কোন কোন জিনিসগুলো একটা কয়েনের দেখতে পারি, আপনি সমস্ত জিনিসগুলো দেখে নিলেন, না কয়েনটা মোটামুটি খুবই ফান্ডামেন্টালি স্ট্রং। বাট টেকনিক্যালি যখনই আসছেন, আপনাকে কী দেখতে হবে যে এই কয়েনটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং পজিশানে রয়েছে, তাহলে আমি বর্তমান সময় এই কয়েনটাতে কি আমি ইনভেস্টমেন্ট করতে পারি, না আমি আরও কয়েকদিন হোল্ড করব, এখনও মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়নি, তাহলে আমি কি এখন যদি বাইং করে ফেলি হয়তো মার্কেট আরও সময় নিয়ে নেবে, আরও ক্র্যাশ হতে পারে। তাহলে আপনাকে কনফার্মেশন পাওয়ার জন্য বা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে ডিসিপ্লিন শেখায় যে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কোথায় ইনভেস্টমেন্ট করবে না। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যারা এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা এতটাই গুরুত্বপূর্ণ, আগামী এপিসোডগুলোতে আমরা এক এক করে পার্ট আনতে চলেছি। প্রত্যেকটা পার্ট আমার মনে হয় আপনার যারা বেসিক একেবারে ক্রিপ্টো মার্কেটে কিছুই বোঝে না, তো তাদের ক্ষেত্রে আমার প্রত্যেকটা এপিসোড আশা করি আপনাদের খুব কাজে আসবে এবং অনেক কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা এপিসোডে একেবারে বেসিক কিছু ইনফরমেশন আমি দেবো, ট্রেডিং ভিউ কীভাবে ব্যবহার করতে হয়, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ, প্রাইস অ্যাকশন ট্রেডিং, প্রচুর কিছু রয়েছে, ক্যান্ডেল অ্যানালাইসিস। তো আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা এপিসোডের ডিটেলসে অ্যানালাইসিস করার, একেবারে যারা বেসিক, যারা কিছুই বোঝে না তাদের বেসিক এই ইনফরমেশনগুলো অন্তত আমি বলবো ট্রেডিং জার্নিতে খুব সাহায্যে আসবে। তো এটুকু বলতে পারি। তাহলে আজকের এপিসোডে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোন কোন বিষয়ের উপর দরকার রয়েছে, মানে গুরুত্ব দেওয়া দরকার রয়েছে কোনো কয়েনকে নিয়ে যদি অ্যানালাইসিস করতে হয়, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসটা কেন করব আশা করি আমাদের কাছে ক্লিয়ার রয়েছে। যদি কোনো কারণবশত কোনো কয়েন ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, খুব স্ট্রং, বাট টেকনিক্যালি কয়েনটা ক্র্যাশ হয়ে গেছে, যদি কোনো কারণে এই কয়েনটা রিটার্ন দেওয়ার পরেও যদি মার্কেটে ডাউনফল হয় বা ক্র্যাশ হয়, যেহেতু ফান্ডামেন্টালি খুব স্ট্রং থাকে, তা ফান্ডামেন্টালি কয়েন
যেটা স্ট্রং কয়েন সেটা আবার কিন্তু রিকভারি করে দেয়। কিন্তু কিছু কিছু কয়েন আছে জানেন, ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন নয়, টেকনিক্যালি স্ট্রং কয়েন নয়, জাস্ট হাওয়ায় হাওয়ায় মার্কেটের ট্রেন্ডে চলে, সেই সমস্ত কয়েন কিন্তু খুব ক্ষতিকারক ক্যাপিটালের ক্ষেত্রে। ওকে, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে টেকনিক্যাল কেন করা উচিত এবং ফান্ডামেন্টাল কেন করা উচিত মোটামুটি আজকের এপিসোডে ক্লিয়ার করলাম। নেক্সট এপিসোডে আমরা অন্য কোনো ইনফরমেশনের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।